হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ ছিল শুক্রবার, আমরা স্বপনরা বাসাতেই ছিলাম। তো হুট করে প্ল্যানিং করা হলো যে আমরা ছোট পরিসরে খাওয়া দাওয়ার একটু আয়োজন করব। তো সেই মোতাবেক চাল ডাল ধুয়ে চুলাতে পাতিল বসিয়ে তাতে একটু তেল গরম করে পেঁয়াজ মরিচ তেজপাতা দারুচিনি এলাচ এটা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে মশলা বাটাগুলো দিয়ে দেবো, যেরকম আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে তারপর আবার একটু ঝালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। এরপর পুরো মশলাগুলো দেবো, যেমন হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আগে দিইনি, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমরা পানি অ্যাড করবো ভালোভাবে ভেজে নেওয়ার পরে। তো আমাদের আবার ডিমটাও সিদ্ধ করতে হবে, আমরা অন্য চুলাতে ডিমটাও সিদ্ধ বসিয়ে নেব। এখানে ডিমটা সিদ্ধ হয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে পানি অ্যাড করে নিয়েছি। এখন একটা ঢেকে দেবো। অলরেডি আমাদের খিচুড়িটা। তারপর মাংসের জন্য আমরা মশলাটা আবার কষিয়ে নেব। এই জন্য পেঁয়াজ মরিচের মধ্যে গোটা মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু অ্যাড করে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমাদের হুট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সবাই কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ফুল ভিডিওটা করতে পারিনি। মাঝখান থেকে কিছু কিছু ক্লিপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তরকারি, মাংসের তরকারি। তারপর এখানে ডিমটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে, ডিমটা এখন ছুলে নিব। ডিমটা ছুলে নিয়ে একটু একটু কাঁচা কাঁচা করে কেটে নেব। তারপর এই ডিমটা ভুনা হবে। এই দেখুন, আমার আরেকটা বোন এইটা ডিমটা ছুলে নিয়েছে। তারপরে দেখুন ডিমটা অলরেডি ভুনার দিকে। দেখুন ডিমটা আর কিছুক্ষণের মধ্যে ডিমটা হয়ে যাবে। তো ফাইনালি আমাদের সবার কাজ করতে করতে সবার ক্ষুধা লেগে গেছিলো, 3টা 4টা বেজে গেছিলো, তাই সবাই খেতে বসে গেছি। জানি না কালের বিবর্তনে হয়তো এক একজন এক এক জায়গায় থাকবো বোনরা, শুধু আজকের এই ভিডিওটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এই জন্যই এই ভিডিওটা করা। তার বেশি কিছু না। তবে হ্যাঁ, খাওয়া দাওয়াটা অনেক মজা হয়েছিল। খিচুড়িটা, মাংসটা তো বেশি মজা হয়েছিল, অনেক ঝাল ঝাল, অনেক ভালো লাগছে আমাদের সবার।